আসসালামু আলাইকুম। আজকে আবার একটা হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা অবশ্য চীনা হাঁস। কিন্তু এই হাঁসটা আমরা যখন গ্রামে গেছিলাম কুমিল্লাতে, এটা সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো এই বছর প্রচুর পরিমাণে হাঁসের মাংস খাওয়া হয়েছে আমার। রেকর্ড তুলনায় বিকজ আমি এত হাঁসের মাংস খাই না। তো প্রথমেই এটা ম্যারিনেট করা দেখিয়ে দিই। অবশ্যই পরিমতো লবণ, হলুদ, আদা, রসুন বাটা, এরপরে হচ্ছে একটু গরম মসলার গুঁড়া, সবটা একসঙ্গে দিয়ে এটাকে ঘন্টা খানিক মতো ম্যারিনেট করে রেখে দিবেন। এরপরে হচ্ছে রান্নার প্রসেস, সেই একই সেম প্রসেস। তেল, পেঁয়াজ কুচি, গোটা গরম মসলা সুন্দর করে একটু ভেজে দিয়ে ভিতরে সব মশলা, যাবতীয় মশলা, আদা রসুন বাটা, এরপরে শুকনো মরিচ বাটা, পরিমতো লবণ, আবারও পরিমতো হলুদ, সবটাই একসঙ্গে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে দেবেন। কষানো মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে এর ভিতরে হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিবেন। যেহেতু হাঁসের মাংস অবশ্যই রান্না হতে অনেক সময় লাগে। আর ম্যারিনেট করে রাখার বেনিফিট হচ্ছে এইটাই যে ম্যারিনেটটা করে রাখলে মাংসটা সিজতে, মানে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর এটা রান্না হতেও খুব দ্রুত হয়ে যায় আর কি। তো এই যে মশলার সাথে মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখুন। মাংসের থেকেই এখন বেশ কিছু পরিমাণ পানি ছাড়বে। সেই পানিটা দিয়ে আগে মাংসটাকে কিছু সময় সেদ্ধ করতে হবে। তার ভিতরে হচ্ছে গোটা শুকনো মরিচ ছিঁড়ে দিবেন, গোটা রসুন দিয়ে দিবেন, আর হচ্ছে আরেকটু যেটা এক্সট্রা অ্যাড করা হয়েছে এটাতে টক দই। সুন্দর করে এটাকে আবারও মিশিয়ে নিয়ে ঢেকে রাখুন। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে অলরেডি অনেকটা পানি বেরিয়ে আসছে। এটাকে এই পানিটা দিয়ে আগে খুব ভালোভাবে মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। এটা একটা চীনা হাঁস ছিল আর এই হাঁসটা অনেক হেলদি ছিল, এই জন্য দেখতে পাচ্ছেন পরিমাণে অনেকটা হয়েছে। আজকের হাঁসের মাংসে আমি হচ্ছে আলু ব্যবহার করব। অনেকেই হাঁসের মাংসে আলু দিতে চায় না বা আলু ব্যবহার করে না, বলে যে হাঁসের মাংস নাকি আলু দিয়ে রান্না করতে নেই। কিন্তু আম্মু আজকে এটা একটু ডিফারেন্টভাবে রান্না করছে, একটু আলু দিয়ে রান্না করছে। খারাপ লাগছে যে তা না, আলু দিয়ে হাঁসের মাংস বেশ মজাই লাগছে। এই পর্যায়ে এখানে আপনি আপনার ঝোলের পরিমাণের পানিটুকু অ্যাড করবেন, করে এটাকে এখন আবারও রান্না হতে দিতে হবে একটু সময় নিয়ে। আর আমি আগের বারের রেসিপিতেও বলেছি হাঁসের মাংস একটু ভালোভাবে না সিজলে আমার ভালো লাগে না, আমি খেতে পারি না অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে মাংসটাকে তেলে দেওয়ার পালা। এখানে সরিষার তেলের ভিতরে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, গোটা রসুন আবারও দিয়ে এটাকে একটু ভেজে নেবেন। ভেজে নিয়ে এরপরে হচ্ছে এটাকে মাংসের ভিতরে অ্যাড করে দিতে হবে। এই তেলে দেওয়ার বিষয়টা হচ্ছে একদম শেষের দিকে করতে হয়। তেলে দিয়ে মাংসটাকে আরও কিছু সময় নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। ওইখানে ভালোভাবেই এই হাঁসের মাংস মানে ঠিক আজকে এটা ভুনা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। এইভাবে রান্না করে আপনারা চিতি পিঠা, চালের আটার রুটি, যেটা দিয়ে খেতে মন চায়, তারপর ছিটা রুটি যেটা দিয়ে বলেন না কেন, এটা খুবই টেস্টি হয়। এই পর্যায়ে আমাদের রান্নাটা কিন্তু শেষ। আর এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে।